ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দীর্ঘ ২০ বছরের ব্যবধানের পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে ২০৯টি আসনে জয় পেয়েছে দলটি ধানের শীষের প্রতীকের প্রার্থীরা। জামাত ইসলাম প্রার্থী জয় পেয়েছেন ৬৮টি আসনে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল ১১টি আসনে। শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা ১৭ আসন ও বগুড়া ৬ আসনে বিজয় হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে ঢাকা ১৫ আসনে জয়ী হয়েছে জামাত ইসলামী আমির শফিকুর রহমান। বৃহত্তর রাজনৈতিক ইতিহাসে বিএনপির শেষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার ছিল ২০০১ সালে, যার পরবর্তী মেয়াদ শেষ হয় ২০০৬ সালে। ১৯৯১ সালে প্রথমবারের মতো ক্ষমতায় আসার পর ১৯৯৬ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য সরকার গঠন করেছিল দলটি। তারেক রহমান এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন এবং তার নেতৃত্বে দল এককভাবে সরকার গঠন করবে। দীর্ঘ ১৭ বছর নির্বাচনের পর দেশে ফিরে তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। এরপর নির্বাচনে অংশ নেন। নির্বাচন ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে এবারই প্রথমবার সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, যা রাজনৈতিক দৃশ্যে নতুন চিত্র উপস্থাপন করবে। বাংলাদেশের সরকার গঠনের জন্য ৩০০ আসনের মধ্যে অন্তত ১৫১টি আসনে জয় প্রয়োজন। প্রাথমিক ফলাফলে বিএনপি এককভাবে সেই সংখ্যাটি অতিক্রম করেছে।